Hello everyone, welcome to Coach Council. আমি আবরার চলে এসেছি আজকে আরও একটি লেসন নিয়ে। এই লেসনটি খুব সিম্পল কিন্তু আমাদের এভরিডে লাইফে খুব বেশি প্রয়োজনীয়। আমরা যখন সামাজিকভাবে কারোর সাথে পরিচিত হই অথবা আমাদের অফিস বা অন্য কোনো ক্ষেত্রে কারোর সাথে পরিচিত হই, এর পাশাপাশি অনেক সময় আমাদেরকে অপর একজনের সাথে পরিচয় করিয়ে দিতে হয়। আজকে আমরা শিখব যে কিভাবে একজন মানুষকে আরেকজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে হয়। এই জন্য আমরা শিখতে যাচ্ছি 3টি এক্সপ্রেশন এবং একটি ছোট স্ট্রাকচার, যেটি ব্যবহার করে আপনি 3টি ভিন্ন উপায়ে একজন মানুষের সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দিতে পারবেন। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে হ্যাভ ইউ মেট। হ্যাভ ইউ মেট অর্থাৎ অমুকের সাথে কি দেখা হয়েছে। হ্যাভ ইউ মেট, সো আমরা যখন বলবো হ্যাভ ইউ মেট, এর সাথে আমাদেরকে বলতে হবে ওই মানুষের নামটা। সো যদি আমরা মিলিয়ে বলি তাহলে হবে হ্যাভ ইউ মেট সোহেল। সোহেলের সাথে কি দেখা হয়েছে। অথবা বলতে পারি হ্যাভ ইউ মেট রুবা। রুবার সাথে কি দেখা হয়েছে আগে। এভাবে আমরা চাইলে এই এক্সপ্রেশনটা ব্যবহার করে অপরিচিত একজনকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। হ্যাভ ইউ মেট এই এক্সপ্রেশনটি আমরা ব্যবহার করব আসলে ক্যাজুয়াল সার্কামস্টান্সে, অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্যাজুয়াল সিচুয়েশনে আছি, লাইক কোনো একটা বিয়ের অনুষ্ঠানে অথবা কোনো একটা সামাজিক অনুষ্ঠানে, তখন আমরা হ্যাভ ইউ মেট বলতে পারি। অফিসেও কিছু কিছু সেমি ফর্মাল সিচুয়েশন আপনি চাইলে বলতে পারেন। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে মিট মাই ড্যাশ। মিট মাই ড্যাশ অর্থাৎ আমার কারোর সাথে পরিচিত হন। এক্ষেত্রে আপনাকে বলতে হবে ওই মানুষের সাথে আপনার রিলেশনটা কী, অর্থাৎ মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হন। অথবা বলতে হবে মিট মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে পরিচিত হন। এটা আপনি সোশ্যাল বা অফিসিয়াল যে কোনো সিচুয়েশনেই বলতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। থার্ড যেটা, এটা আমরা প্রফেশনাল স্কেলে বলে থাকি, দ্যাট ইজ লেট মি ইন্ট্রোডিউস ইউ টু। Let me introduce you to the person's name, অথবা ওই মানুষের নামটা। ধরেন let me introduce you to Shafiq. He is my dash, অর্থাৎ শফিকের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই, সে আমার let's say colleague। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো let me introduce you to Shafiq, অর্থাৎ যে কারোর নাম, and he is my or she is my dash। ওই ড্যাশে বসে যাবে তার সাথে আপনার রিলেশনশিপটা কেমন। চলুন আরেকটি এক্সাম্পল দেখে নিই। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু রাশেদ। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। সো এই 3টি এক্সপ্রেশন ব্যবহার করে আপনি চেষ্টা করবেন অপরিচিত একজনকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। খেয়াল রাখবেন যে কোন পরিস্থিতিতে আপনি এটি করছেন। এরকম আরও লেসন পেতে আপনি আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। আর এই পুরো বিষয়টি যদি আরও কম্প্রিহেন্সিভভাবে শিখতে চান তাহলে কিনে ফেলতে পারেন আমাদের স্পোকেন ইংলিশ ভ্যাকসিন বইটি। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার।